আল- আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে সংযুক্ত হয়েছেন দেশ টিভি পর্দায় আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব পবিত্র মাহে রমাদানে কোরআন তেলাওয়াতের গুরুত্ব সম্পর্কে। আর এই বিষয়ে আলোচনার জন্য সম্মানিত একজন ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন আমাদের মাঝে। উপস্থিত আছেন মাওলানা শামসুদ্দোহা আব্দুল্লাহ শিবলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো রেখেছেন আল্লাহ তাআলা। মুহতারাম, আপনি কোরআন নিয়ে অনেকদিন গবেষণার কাজে সম্পৃক্ত রয়েছেন। তো মাহে রমাদানে আমরা কোরআন তেলাওয়াত করি। এই রমাদানে কোরআন তেলাওয়াত করলে কি ফজিলতের কোনো অতিরিক্ত ফজিলত পাওয়া যাবে, এ বিষয়ে জানতে চাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ধন্যবাদ। দেশ টিভির পর্দায় যারা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমার সহকারী ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সঞ্চালককে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমাদানুল কারিমে তোমাদের উপর কোরআন নাজিল করা হয়েছে যাতে করে তোমরা হেদায়েত পেতে পারো। আমরা অনেকেই এই বিষয়টা উপলব্ধি করতে পারি না যে আসলে রমাদানুল কারিম এত দামি কেন। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে 12টি মাস দিয়েছেন। শাওয়াল মাস আছে, শাবান মাস আছে, অন্য অন্য মাসগুলো তো আল্লাহরই সৃষ্টি, কিন্তু কোরআনের কারণে রমাদানুল কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছে। এই রমাদানুল কারিমে কোরআন নাজিল হওয়ার কারণেই এই মাসটা সম্মানিত। এজন্য আপনি বলতেছিলেন যে আমাদের রমাদানুল কারিমে কোরআনটাকে আমরা কিভাবে উপলব্ধি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে মুক্তি দেওয়ার জন্য কোরআন পাঠিয়েছেন, হেদায়েত দেওয়ার জন্য। আল্লাহ বলছেন হুদাল লিন-নাস। এখানে মুসলিম অমুসলিম সকল মানুষই যদি কোরআনটাকে উপলব্ধি করতে পারে, কোরআনের ছায়াতলে আসে, তার জন্য রয়েছে হেদায়েত। এবং আল্লাহ এরপরে বলেছেন অবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে এই কোরআনই সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করবে। এজন্য আমাদের উচিত রমাদানুল কারিমটাকে বেশি করে কাজে লাগানো। বিশেষ করে আমরা সলাতুত তারাবিতে আমরা কোরআন খতম হয়ে থাকে আমাদের দেশে আলহামদুলিল্লাহ, এবং সব জায়গাতেই হয়ে থাকে। কোরআন আমরা শুনতে পাই, আমাদের বাসা বাড়িতে আমাদের মা বোনরা কোরআন তেলাওয়াত করে, আমরা কোরআন তেলাওয়াত করি। অর্থাৎ কোরআনময় একটি মাস। এজন্য অবশ্যই কোরআনের এই মাসে কোরআনকে উপলব্ধি করতে পারলে, কোরআন তেলাওয়াত করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আমাদের জন্য প্রতিদান রেখেছেন। আরেকটি বিষয় হলো, মাহে রমাদানে বিভিন্ন এলাকায় দেখি মা বোনদের জন্য তারাবির নামাজের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু কোন কোন অঞ্চলে মা বোনেরা খতমে তারাবির সুযোগ পান না, যেহেতু মসজিদে ব্যবস্থাপনা নেই। তো সেক্ষেত্রে মায়েরা বোনেরা কয়েকজন মিলে বা কয়েক বাড়ির মা বোনেরা মিলে বা একটা বিল্ডিং এর মা বোনেরা মিলে একত্রিত হয়ে পর্দার মাঝে পর্দার ব্যবস্থাপনার সাথে খতমে তারাবি আদায় করার জন্য আলাদা হাফেজ সাহেবদের তারা দাওয়াত করে এনে বা আমন্ত্রণ জানিয়ে তাদের পিছনে তারা নামাজ আদায় করেন। তো তারা যখন তারাবির নামাজ আদায় করছেন, আমরা অনেক ক্ষেত্রে যারা আরবি ভাষার সাথে পরিচিত না, তারা কিন্তু বুঝি না। তো না বুঝলেও কি সওয়াব পাওয়া যাবে? আপনি অত্যন্ত একটি সুন্দর প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ। যে পবিত্র কোরআনুল কারিম হলো আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি মেসেজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিয়েছেন। আসলে এখন আমি যদি আপনাকে একটা মেসেজ দেই অন্য ভাষায়, আপনি যদি এটা না বুঝতে পারেন, আপনাকে আমি এটার মাধ্যমে কি জানাতে চাই এটা জানা দরকার। তার মানে এটা নয় যে আপনি কোরআনুল কারিম এর মেসেজটা অর্থ আপনি বুঝতে না পারলে সওয়াব হবে না, এটা না। কোরআনুল কারিম আপনি যদি দেখে পড়েন, তাতে আপনার প্রতিটি হরফে 10টি করে নেকি রয়েছে। সুবহানাল্লাহ। তবে এই কোরআনটাকে উপলব্ধি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি বুঝাতে চান, আমাদের জীবনটা আমরা কিভাবে পরিচালনা করব, কিভাবে আমরা সাওম আদায় করব, কিভাবে পর্দা করব, কিভাবে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা চলা কাজ পরিচালনা করব, গাইড আল কোরআন আল কারিম আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য অর্থাৎ মানুষ কিভাবে জীবন পরিচালনা করবে, কিভাবে তার ব্যবসা পরিচালনা করবে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কিভাবে পদক্ষেপ গ্রহণ করবে, মানুষের কমপ্লিট একটা গাইডলাইন হিসাবে কোরআন মাজিদ আল্লাহ তাআলা পাঠিয়েছেন। অর্থাৎ এমন একটা কিতাব পাঠিয়েছেন যেটা আমরা
পড়ে বুঝে পড়লে তো সওয়াব আছেই, কেউ যদি না বুঝে পড়ে তার জন্য সওয়াব বরাদ্দ রয়েছে। জি জি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, যে এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় আমার এই কোরআনের ওয়েট নিতে পারতো না, ভয়ে বিদীর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলছে এই কোরআনকে যখন আমি বলছিলাম পাহাড়কে নেওয়ার জন্য, সাগরকে, সবাইকে আল্লাহ তাআলা বলেছিল তোমরা কোরআনকে নিতে চাও, তারা তো আল্লাহ রাব্বুল আলামিনের কথা অমান্য করতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে যা বলে তাই হয়ে যায়। এই জন্য তারা আল্লাহকে বলেছে যে আল্লাহ আমরা আপনি দিলে নিতে পারবো, কিন্তু আমাদের এটা নেওয়ার মতো ওয়েট আমাদের ভিতর নেই, সামর্থ্য নেই, এটাই আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই জন্য এই রমাদানুল কারিমটা, এই আমাদের সকল মানে রমাদানুল কারিমটাই যে গুরুত্বপূর্ণ কোরআনের জন্য, এটা আমরা অনেকে উপলব্ধি করতে পারি না। এই জন্য এই রমাদানটাকে আমাদের নেওয়া উচিত কোরআন শুদ্ধের মাস, কোরআনের অর্থ বোঝার মাস, কোরআনের ব্যাখ্যা বোঝার মাস, কোরআন শোনার মাস। অনেকে বিরুদ্ধ হয়ে গেছে, কোরআন পড়তে পারে না, হয়তো বা তিনি 4-5টা সূরা পড়ে তিনি নামাজ আদায় করতেছেন, কিন্তু তাকে তো কোরআন শুনতে হবে। সেক্ষেত্রে সে বিভিন্ন বড় বড় কারীদের কোরআন তেলাওয়াত শুনতে পারেন, তাতেও সওয়াব, কারণ কোরআন এমন একটা কিতাব, এটা শুনলেও সওয়াব। অর্থাৎ যিনি তেলাওয়াত করছেন তিনিও সওয়াব পাচ্ছেন, আবার যিনি মনোযোগের সাথে শুনছেন তিনিও সমপরিমাণ সওয়াব পাচ্ছেন। সুবহানাল্লাহ। আবার আরেকটি বিষয় হলো মুহতারাম, আমরা দেখি ছোট বাচ্চারা যারা আছে, মাদ্রাসায় পড়ে, মক্তবে যায়, অথবা তার স্বাভাবিক শিক্ষার পাশাপাশি বাসায় বসে ব্যক্তিগতভাবে কোরআন শিখে, তাদের মর্যাদা কি? অত্যন্ত ভালো বলেছেন। কোরআন আমাদের উচিতই আমাদের বাচ্চাদেরকে প্রথম শিক্ষাটা কোরআন দেওয়া, কারণ কোরআন যার মধ্যে থাকবে তিনি হবেন দামি মানুষ। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্ব মানবতার কাছে এই কোরআনটা নিয়ে আসলেন, যে মানুষগুলো কোরআনটাকে গ্রহণ করেছে, ওমরের মতো মানুষ, তিনি কিন্তু কোরআনের তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছেন। কারণ আমাদের ছোট বাচ্চাদের যদি আমরা প্রথমেই কোরআনের শিক্ষাটা দিতে পারি আমাদের, তাহলে পরবর্তীতে দেখা যাবে ওনারা পরবর্তীতে যেখানেই যাক না কেন তারা কোরআনের এই আয়াতটা মনে রাখবে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে সে পিতামাতাকে অবদ্ধ হবে না, তাহলে আর পিতামাতাকে আমাদের বৃদ্ধাশ্রমে রাখার কোনো প্রয়োজন হবে না, এবং তিনি তার পিতামাতার সম্মান বা ভালোবাসা বুঝতে রাখে সে বিষয়ে খেয়াল রাখতে পারবেন। তো যখন সন্তানেরা কোরআন পড়বে, বুঝবে, জানবে, তারা কখনো বাবা মাকে কষ্ট দিবে না। আর আরেকটা বিষয় হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তাই কোরআন মাজিদ যে নিজে শিক্ষা করবে, এরপর অন্যদেরকে শিক্ষা দেবে, উভয় শ্রেণী আল্লাহর হাবিবের কাছে সব থেকে বেশি প্রিয়। তো মুহতারাম, মূল যে বিষয় সেটি হলো আমরা কোরআন শিখব, তেলাওয়াত করব, কিন্তু এখানে কি অর্থ সহ তেলাওয়াত করতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা আছে নাকি শুধু তেলাওয়াত করলেও সওয়াব পাওয়া যাবে? অত্যন্ত সুন্দর কথা বলেছেন। আমাদের দর্শক মণ্ডলী, ওনাদের উদ্দেশ্যে বলতে চাই যে কোরআনটাকে অর্থ জানার চেষ্টা করতে হবে, কিন্তু অর্থ ছাড়া কোরআন পড়লে সওয়াব হবে না এমনটা না। আর পাশাপাশি বলতে চাই এই কোরআনটাই কিন্তু আমাদের এই সাওম শিক্ষা দিয়েছে, মানুষের সাথে কীভাবে ভালো ব্যবহার করবে, এটাই কিন্তু এই রমাদানের একটা শিক্ষা। মানে কোরআনের শিক্ষাটাই হলো মানুষকে, আমরা যে এই যে আমরা রমাদান পালন করলাম সারা দিন, এখন সেহরির সময় আমরা যে এই দীর্ঘ সময় আমরা যে বিরত থাকলাম, আল্লাহ রাব্বুল আলামিনের মান্য করলাম, নির্দেশনা মেনে চললাম, এর শিক্ষাটা কি? শিক্ষাটা হলো আমি ক্ষুধা অনুভব করলাম, একজন দরিদ্র কিভাবে উনি না খেয়ে সেটাকে অনুভব করবার চেষ্টা করা, এভাবে একজন গরিব অসহায় মানুষের বিষয়টা আমাদের অনুভব করায়। এরপরে আমরা কিভাবে সাদকা করব, কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করব। যেমন আমি রোজা আছি, এখন একজন আমাকে গালি দিল, আমি বললাম আমি রোজাদার, তো এটা কিন্তু কোরআন শিক্ষা দিচ্ছে, রাসূলের হাদিস। তো আমাকে সকল প্রকার পাপ কাজ থেকে কিন্তু রমাদান আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আর এই শিক্ষা নিয়ে সারাটি জীবন আমাদেরকে অতিবাহিত করতে হবে, পুরো 11টি মাস অতিবাহিত করতে হবে, এবং সেটা যে আমরা পরবর্তী যে গাইডলাইন হিসেবে আমাদের জন্য থাকবে কোরআন। এই জন্য কোরআনকে মাইনাস করে রমাদানকে কোনো আলোচনা হয় না, আবার রমাদানকে ছেড়েও কোরআন হয় না, অর্থাৎ কোরআন এবং রমাদান পরস্পর এমনটা একটা আরেকটার সাথে পরিপূরক, ওতপ্রোতভাবে জড়িত। মোহতারাম, চমৎকার আলোচনা শুনছিলাম আপনার থেকে, আবারও আসবো আপনার কাছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় মাহে রমাদানের সাহারির সময়ে বিশেষ দিনী অনুষ্ঠান ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম মাহে রমাদানে কোরআন তেলাওয়াতের গুরুত্ব সম্পর্কে। আমরা অনুষ্ঠানটি কন্টিনিউ করব, তবে তার পূর্বে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। আল্লাহু আল্লাহ আল্লাহ
সম্মানিত দর্শক, আমরা বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায়। দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। আমরা বিরতির পূর্বে আলোচনা শুনছিলাম মাহে রমাদানে কোরআন তেলাওয়াতের গুরুত্ব সম্পর্কে। চলুন আলোচনা কন্টিনিউ করি। মোহতারাম, আমরা আরও একটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই। আমাদের ছোট বাচ্চারা যখন কোরআন তেলাওয়াত করে, তো ছোট বাচ্চাদের কিন্তু গুনাহ বা নেকামল কোনোটাই তাদের আমলনামায় লেখা হয় না, যারা নাবালেগ বা নাবালেগা রয়েছে। তো তাদের কোরআন তেলাওয়াতের কারণে যে সবটুকু হয়, এগুলো বন্টন হয় কিভাবে? অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা শিশু, বলেছেন তোমার সন্তান যখন 7 বছর হয় তখন তাকে প্রতিটি ভালো কাজের প্রতি আদেশ করো। তার মানে কি এর আগে করবে না? অবশ্যই করবে। একটা সন্তান ছোট থেকে মানে একদম ছোট থেকে বড় হওয়া পর্যন্ত তার প্রতিটি সময় তাকে ইসলামের ভিতর বান্ডিং রাখার কিন্তু সিস্টেম ইসলাম শিক্ষা দেয়। কিভাবে? যখন একটা বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, আমরা কিন্তু তাকে আজান দেই তার কানে, অর্থাৎ তাকে বুঝিয়ে দিচ্ছি তোমাকে ইসলাম পালন করতে হবে। এরপর 7 বছরের থেকে আল্লাহ রাসূল বলছে তোমরা নামাজের জন্য, সলাতের জন্য তাদেরকে তোমরা উৎসাহ প্রদান করো, সাওমের জন্য উৎসাহ প্রদান করে, প্রতিটি ভালো কাজের জন্য। তা আপনার প্রশ্নটা হলো যে তারা যে কাজগুলো করবে, তারা যদি প্রাপ্তবয়স্ক না হয়, সেক্ষেত্রে তাদের এই সওয়াবটা কিভাবে তাদের আমলনামায় যুক্ত হবে কিনা। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে 3 ব্যক্তির উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কলম উঠিয়ে নেয়, তার মধ্যে হলো যাদের প্রাপ্তবয়স্ক নয়। সুবহানাল্লাহ। তো প্রাপ্তবয়স্কদের গুনাহও যেমন নেই, তাদের সওয়াবও নেই। তাহলে ওনাদের যে সওয়াবটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে যে পিতামাতার নেকামল যুক্ত করা হয়। সুবহানাল্লাহ। তার মানে আমার বাচ্চাকে যদি আমি কোরআন শিখাই, তাকে যদি আমি ইসলামের দিকে নিয়ে আসি, এটা কিন্তু আমার জন্য একটা বড় নিয়ামত। বাচ্চাও উপকারী হচ্ছে, আমরাও সওয়াবের অধিকারী হচ্ছি। একটা হলো তিনি প্রশিক্ষিত হচ্ছেন ইসলামের প্রতি, প্রশিক্ষিত হচ্ছেন, অন্যদিকে তার সওয়াবটা আমি পাচ্ছি, আমার বাচ্চা করার কারণে আমি পাচ্ছি। এজন্য আমাদের উচিত, দর্শক মণ্ডলী যারা দেখছেন সকলের কাছে অনুরোধ থাকবে, আপনার বাচ্চাকে আপনি ইসলামের আলোয় আলোকিত করুন, কোরআনের আলো আলোকিত করুন। মোহতারাম, আমরা জানি যে আপনি কোরআন গবেষণার সাথে সম্পৃক্ত রয়েছেন। কোরআন গবেষণা করতে গিয়ে এমন কি কোনো ঘটনা আপনার নজরে এসেছে যে ছোট্ট বাচ্চাদের অবিস্মরণীয় কোরআন তেলাওয়াত বা এমন কোনো স্মৃতি যেটা দেখে আপনি মুগ্ধ হয়েছেন? আলহামদুলিল্লাহ। আসলে এগুলো বলতে গেলে অনেক কিছুই আছে, কিন্তু আমি একটা বলতে চাই, কোরআনের যে সুরটা অনেক সময় মোহিত করে আমাদেরকে। আমরা যদি কোরআনটা যখন নামাজে পড়া হয়, তেলাওয়াতটা যদি আমরা বুঝতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। যখন আমরা এটা বলি, ওয়াল্লাযিনা, তারা বলি, ইয়াকুলুনা, হে আমাদের রব, রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, এই জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। দেখেন, তখন আমাদের যদি আমরা উপলব্ধি করতে পারি যে আমার রব আমাকে দেখছেন, আমি তাকে বলতেছি যে রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আমাকে সেই আযাব মানে জাহান্নাম থেকে রক্ষা করুন। ইমাম সাহেব বলছে, আমি পিছন থেকে শুনছি। এরকম অনেক হয় আমাদের। এগুলো তো মানে আসলে তেলাওয়াতে চোখের পানি চলে আসে, কিন্তু আসলে এটা তো মানে প্রকাশ করার বিষয় নয়। এগুলো মূল কথা হলো কোরআনের একটা সম্মোহনী শক্তি রয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অর্থাৎ মাহে রমাদানে যখন আমরা কোরআনকে আবার অন্যান্য সময়ের মতো করে তেলাওয়াত করি, অন্য সময় যেমন লাগে, মাহে রমাদানে আসলে কিন্তু কোরআন তেলাওয়াতে একটু মধুর লাগে, ভালোবাসাটা আরো বেশি বেড়ে যায় এবং শুনতে আরো বেশি ভালো লাগে, উপলব্ধিটা বেড়ে যায়। এক কথায়, যে কোনো জিনিস যদি আপনার পছন্দের হয়, প্রিয় হয়, সেই জিনিসটি যদি কোনো ভুলও হয়ে থাকে আপনার কাছে ভালো লাগবে। কারণ কথার কথা যদি আমরা বলার চেষ্টা করি, ছোট্ট বাচ্চারা, আমাদের বাসায় যাদের বাচ্চা রয়েছে, যারা বাবা রয়েছেন, মা রয়েছেন, অনেক সময় দেখা যায় ছোট বাচ্চা মাত্র হাঁটা শিখেছে বা কিছু ধরা শিখেছে, এমতো অবস্থায় হঠাৎ করে আপনার হাত থেকে ফোনটা নিয়ে ভেঙে ফেললো। ছোট্ট বাচ্চা যেহেতু ফোন ভেঙে ফেলেছে, তারপরে কিন্তু তারা বাচ্চাদেরকে আদর করেন। ফোন যে ভেঙেছেন, একটা ক্ষতি হয়ে গেল, এটার দিকে তারা ভ্রুক্ষেপ করেন না। এখানে মূল বিষয় হচ্ছে বাচ্চাটার প্রতি ভালোবাসা, যে ছোট বাচ্চা ভেঙে ফেলেছে, অসুবিধা নেই। কিন্তু একজন বড় মানুষ যিনি বোঝেন, তিনি যদি একই জাতীয় ভুল করেন, তখন আমাদের মেজাজ কিন্তু চড়া হয়ে যায়। তো তেমনি ভাবে আমরা যখন কোনো কিছুর প্রতি আসক্ত হই, কোনো কিছুকে ভালোবাসি, এই সময়টাতে আমরা সেটার খারাপ দিকগুলো আমাদের কাছে তখন খুব একটা খারাপ লাগে না। কিন্তু মাহে রমাদানে কোরআন তেলাওয়াত তো এমন একটি বিষয় যেটা আমাদের কোনো সময় খারাপ লাগে না। সবাইকে শ্রদ্ধার সাথে বলতে চাই, কোরআনটা শুধু রমাদানের নয়, কোরআনটা আমাদের সারা জীবনের। এমনও দেখেছি যে আমার নিজে দেখা, আপনি বলেছেন
এটা আবার একটু অন্য কথা, মানে কোরআন বাসার উপরে আছে, মানে ওটার উপরে গ্লাপের উপরে যে পরিমাণ ময়লা, তো এই কোরআন কিন্তু ধুলাবালি, কোরআন কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে সুপারিশ করবে অথবা আমাদের বিরুদ্ধে আল্লাহ নালিশ করবে। অতএব এই কোরআনটাকে এমন যেন না হয় শুধু আমরা খতমের জন্য খতম করলাম, কোরআনটাকে আমাদের মৃত্যুবাড়ির মানুষ মারা যাওয়ার সময় শুধু পড়লাম, এমনটা নয়, বরং কোরআনটাকে জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত স্থান দিতে হবে। এবং রমাদান হলো সেই কোরআন স্টাডি করার, কোরআন গবেষণা করার একটা মাস এবং ট্রেনিং এর মাস। অর্থাৎ আমরা অন্যান্য সময়ে 5 ওয়াক্ত কোরআন পড়ার সুযোগ পাই না, হয়তো ফজরের পরে যখন মসজিদে নামাজ পড়ছি অথবা আমাদের মা বোনেরা বাসায় নামাজ পড়ছেন, ফজরের পরে হয়তো একটু সকালবেলা খুলে পড়ছেন, কিন্তু মাহে রমাদান এমন একটা মাস যেখানে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে একটু না একটু কোরআন পড়ার চেষ্টা করেই যাচ্ছি। আবার তারাবিতে আমরা খতমে কোরআন শুনছি। অর্থাৎ মাহে রমাদান আসলে কোরআন তেলাওয়াতের পরিমাণ আরো বেশি বৃদ্ধি পায়। আর অন্যান্য সময়ে আমরা যেভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না, এই সময় থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে এই সময় আমরা মাহে রমাদানে যেভাবে তেলাওয়াত করি অন্যান্য সময় যেন এই ধারাবাহিকতাটা রক্ষা করতে পারি। আর একজন কোরআন তেলাওয়াতকারীর মর্যাদা তো অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআন পাঠকের এই পড়া যদি পছন্দনীয় হয় আর ভালোবেসে আল্লাহ যদি তাকে মাফ করে দেন, তাহলে তার থেকে তো চাওয়ার সুবহানাল্লাহ আর কিছুই নেই। আল্লাহ তাআলা বলেছেন সকল নবীকে যে মুজিজাগুলো দিয়েছিলেন, অলৌকিক ঘটনা, সালেহ আলাইহিস সালামের উট, এরপরে আমাদের মুসা আলাইহিস সালামের লাঠি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে যে মুজিজা দিয়েছেন সেটা কিন্তু আমাদের দেখার সৌভাগ্য হচ্ছে আলহামদুলিল্লাহ। সেটা অন্যান্য নবীদের উম্মতেরা যারা ছিলেন তারা চলে যাওয়ার সাথে সাথে মুজিজাও শেষ হয়ে গিয়েছে। তো আমাদের নবীজির যে মুজিজা মহাগ্রন্থ আল কোরআন, এটা আমরা কিয়ামত পর্যন্ত যতদিন উম্মত থাকবে ততদিন পর্যন্ত দেখতে পাবো। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুমিনদের সম্মুখে এই কোরআন থেকে তেলাওয়াত করা হবে, পড়া হবে, তখন তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়, ঈমানটা আরো বেশি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। এবং তারা তাকওয়াবান হয়। এজন্য মাহে রমাদানে কোরআন তেলাওয়াতের গুরুত্ব অনেক অনেক বেশি এবং কোরআন তেলাওয়াতের পরিমাণও আমাদের বৃদ্ধি করা জরুরি। এবং পাশাপাশি আমাদের চিন্তা করতে হবে যে এই কোরআন দিয়ে আমি পরবর্তী জীবনটাই পরিচালনা করব, এরকম একটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে ইনশাআল্লাহ। অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন সময় আমাদের স্বাভাবিকভাবে যদি পারিবারিক একটা ইস্যু তৈরি করা হয় বা ইস্যুর ভিতরে যাওয়া হয়, আমরা দেখি ফ্যামিলি মেম্বারদের এক একজনের চাহিদা এক এক রকম। আমরা যদি সকলের চাহিদা সমানভাবে পূরণ করবার চেষ্টা করি, আমাদের অনেকেরই চিন্তা করতে হবে যে এখানে চাহিদা পূরণ করতে হলে সময়ের বিষয় রয়েছে, অবস্থার বিষয় রয়েছে, পরিস্থিতি তৈরি হয়ে থাকে, আর্থিক বিষয় রয়েছে। কিন্তু যখন সকলের কথা বাদ দিয়ে, সকলের চিন্তা বাদ দিয়ে কোরআনের গাইডলাইন আমরা মেনে নিচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। অপচয় করা যাবে না, কারণ অপচয়কারী শয়তানের ভাই। তো আমরা যখন কোরআনের নির্দেশনা মানছি তখন সকলের কথা মাথায় রেখে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের সকলের চাহিদা ফিল আপ করতে গিয়ে যেন অপচয় না হয়ে যায়। এটা সুন্দর কথা বলেছেন। রমাদানে আমরা কিন্তু এরকম যেন না হয় যে আমরা অপচয় করি। খাবার তো আমরা খাবো, যেটা প্রয়োজন আমাদের, আমরা কুলু আশরাবু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলছেন তোমরা খাও এবং পান করো। যেমন আমরা মাহে রমাদানে কোরআন তেলাওয়াত বেশি বেশি করব এবং এটার গুরুত্ব ফজিলত অপরিসীম। চমৎকার আলোচনা করবার জন্য আপনাকে মোবারকবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ, দেশ টিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল দেশ টিভি, ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। আমরা আজকের এই পর্বে মাহে রমাদানে কোরআন তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা শুনেছি। আগামীকাল একই সময়ে দেশ টিভির পর্দায় আবারও নতুন কোনো বিষয় সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমরা এ পর্বে বিদায় নিতে চাই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।